আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো লাউয়ের পায়েস বা দুধ কদু। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন আমি এখানে একটি লাউ নিয়ে নিলাম। এখন লাউটাকে ভালোভাবে ছিলে নিতে হবে, তবে সবুজ অংশটা যাতে বেশি না থাকে, একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সবুজ অংশ যেন না থাকে। যখন আমরা রান্না করি তখন কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু এখন কালারটা যাতে বেশি সবুজ না হয়, ঠিক এইভাবে আমি ভালোভাবে ছিলে নেব। আর লাউটা যাতে কচি হয়, মানে বিচি না হয়, তাহলে কিন্তু ভালো হয় বেশি। এইভাবে করে আমি লাউটাকে ভালোভাবে ছিলে নিব। ছিলে নেওয়ার পরে এখন এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে তারপরে মাঝখানের বিচিটা ফেলে দেব। মানে এটার মধ্যে বিচি নেই, তারপরে মাঝের অংশটা দেব না। মাঝের অংশটা একটু নরম হয়ে থাকে বেশি, এজন্য মাঝের অংশটা এইভাবে ফেলে দেব, কেননা এটা যখন গ্রেট করব তখন কিন্তু এটা নরম হয়ে যাবে। আর বটি দিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে এটা ফেলতে হয় না, বিচি না থাকলে। বিচি থাকলে ফেলে নেবেন। লাউয়ের পায়েসটা আসলে খেতে খুবই ভালো, আর বিশেষ করে সবাই পছন্দ করে। আর এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা হেলদি খাবার কিন্তু সবারই প্রয়োজন। তবে চালের পায়েসের থেকে কিন্তু এখন লাউয়ের পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো, অন্তত শরীরের জন্য। এখন একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তবে আমি বড় অংশ দিয়ে করব না, একেবারে ছোট যেই ছিদ্রটা ওইটা দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে তারপরে গ্রেট করে নেব। তবে এটা কিন্তু বটি দিয়েও করা যায়। মা কাকিমারা যখন রান্না করছে তখন দেখছি বটি দিয়ে খুব চিকন করে ঝুরি ঝুরি করে তারপরে কেটে নিছে। এখন আমরা কিন্তু সহজেই এই কাজগুলা করতে পারি। এই যে দেখুন, এইভাবে করে আমি সম্পূর্ণ লাউটাকে গ্রেট করে নেব, তবে যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। আমি এই পরিমাণে গ্রেট করে নিলাম, আমার সম্পূর্ণ লাউটা লাগেনি। এখন নিয়ে নিব চালের গুঁড়া 2 টেবিল চামচ। এটা লাগবে, পায়েসে দিতে হবে, কেননা লাউটা কিন্তু তেমন একটা আঠালো না। এটা একটু ঘনত্ব করার জন্য আমার এই চালের গুঁড়াটা লাগবে। এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এখন একটু পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিলাম। এটা আগেই গুলিয়ে নিলে চালের গুঁড়াটা একটু ভালোভাবে ভিজে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এটা কিন্তু লিকুইড দুধ, প্যাকেটজাত যে দুধটা থাকে ওই দুধ। এখন দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ, এটা ঘন হওয়ার জন্য। তবে গুঁড়া দুধটা যদি আপনারা দিতে না চান তাহলে এখানে 1.5 লিটার দুধ নিয়ে তারপরে শুকিয়ে নিলে 1 লিটার করতে হবে। একটু ঘন করে নিলে পায়েসটা খেতে খুবই ভালো লাগে। দুধটা যত ঘন হবে ততই ভালো লাগবে। আর দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরো দারচিনি, দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখানে এলাচ গুঁড়োটাই ভালো হবে। তবে কেউ যদি আস্ত এলাচ গুঁড়ো দিতে চান দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না। দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটাও যার যার পছন্দ মতো। কেউ মিষ্টি খাবারে অনেকেই আছে লবণ পছন্দ করে না, তারা বাদ দিয়ে দিবেন। তবে আমার কাছে মিষ্টি খাবার হোক আর ঝাল খাবার হোক, একটু লবণ না দিলে ভালো লাগে না। এইভাবে করে আমি দুধটা ভালোভাবে নেড়ে গুলিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিব। অলরেডি আমার চুলা ধরানোই আছে, খুব ডিমে আছে।
এখন এইভাবে নাড়াচাড়া করে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে দুধটা কিন্তু এখন ঘন, এই জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না। খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর দুধটা এইভাবে করে যে জমা দুধটা আছে ওটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। নাড়তে থাকবো আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এখন আমি দিয়ে দিলাম লাউটা দিয়ে এইভাবে চামিচ দিয়ে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। যখন দুধটা বলক আসবে তখন কিন্তু লাউটা খুব সুন্দরভাবে জমাটা ছেড়ে যাবে, জমা জমা থাকবে না। এইভাবে করে আমি রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। আমার মনে হয় 10 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। আমি ফিরে আসব 10 মিনিট পরে। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তবে লাউটা যদি বেশি একটু পাকা হয় তাহলে লাগবে 15 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। এটা হাত দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়েছে। এটা বেশি সময় লাগে না, তবে 10 মিনিটই হয়ে যায়। এভাবে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাবে লাউটা একেবারে সিদ্ধ হয়ে, হাতটা চাপ দিলে কিন্তু গলে যায়। দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে এটা কিন্তু চালের গুঁড়া মানে চাল দিয়ে যে পায়েসটা আমরা রান্না করি ওরকম আঠালো হবে না। এখন এটা আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দেব। অনেকে আছে এইভাবেই রান্না করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এখন একটি ডাল ঘুটনি দিয়ে আমি হালকা হাতে একটু অল্প কিছুক্ষণ এটা একটু ঘুটে দিলে দেখা যাবে যে এটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে এটা না ঘুটেও রান্না করতে পারেন। তবে আমি যে আজকে রান্না করলাম আপনাদের কাছে কেমন লাগলো বা দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি খারাপ লাগে তাও এই রান্নার মধ্যে কোন জায়গাটা যে আমি ভুল করেছি তাও আপনারা লিখে জানান। এবার দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুধের সাথে কিন্তু এটা খুব ভালোভাবে মিশে গেছে আর খুব ঘন হয়ে আসছে। এখন কিন্তু সেরকম জমা জমা বা ইসের মতো দেখা যায় না, খুব ভালো লাগছে দেখতে। এখন দিয়ে দিব সেই চালের মিশ্রণটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম সেটা চালের গুঁড়াটা দিলে আরেকটু ঘন হবে এবং একটু আঠালো হবে। আর পায়েসটা কিন্তু আঠালো না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিলাম সেই চালের গুঁড়া, গুলিয়ে রাখা সেই চালের গুঁড়াটা। এটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে বা জমা জমা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি, পুরো 1 কাপ না, হাফ কাপ, কেননা এখানে আমি কনডেন্স মিল্ক দিব এই জন্য। আর আপনারা চাইলে আর মিষ্টি খাবারটা কিন্তু যার যার ইচ্ছে মতো, কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। এখন দিয়ে দেব কিশমিশ, মিষ্টিটা যার যার ইচ্ছে মতো। কিছুক্ষণ রান্নার পরে এখন দিয়ে দিব একেবারে সবার শেষে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আর এই দুধটার সাথে কিন্তু
প্রচুর পরিমাণ চিনি থাকে, এজন্য কিন্তু চিনির পরিমাণটা আমি আগে কম দিয়ে দিছি। এতেই করে আমার হয়ে যাবে, তারপরও আমি দেখে নেব। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব চুলায়, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু রান্না শেষ। এটা আসলে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রান্না করে নিজের হাতে রান্না করে পরিবারকে খাওয়াবেন, নিজে খাবেন, খেতে ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। চালের গুঁড়াটা না দিলে কিন্তু এরকম একটু আঠালো হতো না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি ফ্রিজে রেখে আরও ঠান্ডা করব, তখন কিন্তু আরেকটু জমে যাবে। ঠিক এই পরিমাণ ঘনটাই হবে। তবে আপনারা চাইলে যদি দেখেন যে একটু পাতলা হয়ে গেছে, তখন চালের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটু সাজিয়ে নেব। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম আমি 3টাই দিয়ে দিলাম। 3টা দিয়ে আমি সাজিয়ে নেব। যে খাবারের জিনিসটাই হোক না কেন, যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়, তো দেখতে যে এই খাবারটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভালো লাগে। সেটা সাধারণ খাবার হোক বা খুব দামি খাবার হোক। তাহলে অনেক কথাই বললাম। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়েই থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তবে আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। যত ঠান্ডা হবে তত কিন্তু ভালো লাগবে। আর জানেন তো, মিষ্টি খাবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর রোজার মাসে যখন ইফতার, সারাদিন পর ইফতারির সময় ঠান্ডা জিনিসই ভালো লাগবে। আর এই ধরনের খাবার যদি থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সবাইকে ভালো রাখুন। এই বলে আজ এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।